অনুপ্রবেশের জন্য পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গে এত অবৈধ ভোটার তৈরির জন্য কি শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার দায়ী? শাসক দল এবং আরও কিছু রাজনৈতিক দল যারা বলেছিল এসআইআর হতে দেব না, তারাই তো এখন সহায়তা কেন্দ্র খুলে আসন্ন ভোট ২৬ সালে যেটা হতে চলেছে সেই ভোটের গ্রাফটা কিরাম থাকবে বলে মনে হচ্ছে? অনুপ্রবেশকারীর মূল প্রথম বীজ বপনটা বামফ্রন্ট সরকার করে দিয়ে গেছে। বর্তমান এই সরকার সেটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। রক্ষা করার দায়িত্ব যাদের, তারা পশ্চিমবঙ্গের এই বর্ডার এরিয়াটায় বেড়া দেওয়ার জন্যে, কাঁটাতারের বেড়া দেওয়ার জন্যে জমি চেয়ে 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 বোধহয় মুখ দিয়ে রক্ত উঠে গেছে। বাংলাদেশের অ্যান্টি সোশ্যালরা পশ্চিমবঙ্গে এসে তারা মুসলিম, তারা হিন্দু নাম নিয়ে এখানে থাকছে। ওরা কিন্তু সবার আগে ভোট থাকতে থাকতে ওরা ক্যাম্প খুলে বসে পড়ছে। এই মুহূর্তে যদি এসআইআরকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় এবং আর এসআইআর চালু করা না হয়, তাহলেও 2026-এ তৃণমূলের বিসর্জন। নমস্কার, দেখছেন গ্রে জোন, মিহিকা রয়েছে আপনাদের সঙ্গে। এই মাসের প্রথম সপ্তাহ থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর নিয়ে নানা জল্পনা কল্পনা, নানা রকম ভয়ভীতি তৈরি। কোথাও কখনো গোটা বস্তি ফাঁকা হয়ে যাওয়ার খবর, আবার কোথাও সীমান্ত দিয়ে একসাথে অনেক লোক পালিয়ে যাচ্ছে এমন খবর, আবার কোথাও এসআইআরের ভয় মৃত্যুর খবর। কোনোটা সত্যি, কোনোটা মিথ্যে, এই নিয়ে জট পাকিয়েই চলেছে। তবে এসআইআরের কাজ কিন্তু থেমে থাকেনি, ইতিমধ্যেই অনেক দূর কাজ এগিয়েছে। যারা বলেছিলেন এসআইআর হতে দেব না, তারাও কিন্তু এসআইআর প্রক্রিয়ায় সক্রিয়ভাবেই অংশগ্রহণ করেছেন এবং বেশ শান্তিপূর্ণভাবেই কিন্তু বলা যায় এসআইআর ফর্ম ফিল আপ হচ্ছে এবং পাড়ায় পাড়ায় মানুষজন ফর্ম জমা করছেন। তো এই এসআইআর নিয়ে যে বিভিন্ন জল্পনা কল্পনা এবং আগাম যে ২৬-এর বিধানসভা ভোট, সেই নিয়েই আলোচনা থাকছে আমাদের এই বিশেষ এপিসোডে। আমাদের সঙ্গে আজকে থাকছেন রাজ্য বিজেপির সদস্য এবং ফলতা বিধানসভার ইনচার্জ অরুণাভ মজুমদার। নমস্কার অরুণাভ বাবু, গ্রে জোনের পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই আমি যে প্রশ্নটা করব, এসআইআর শুরু হয়ে গেছে, বেশ ২ সপ্তাহ হতে চললো এসআইআর চলছে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের রিয়াকশনটা আপনার কি মনে হয়? কি দেখুন, 4 নভেম্বর থেকে এসআইআর চালু হয়ে গেছে। আজকে 17 দিন আমাদের এসআইআর, 17 দিন, আজকে 21 তারিখ, 17 দিন আমাদের এসআইআর চলছে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেটার হচ্ছে গিয়ে ভোটার লিস্টে এলিজেবল ভোটার যারা, তারা থাকবে, আর যারা এলিজেবল ভোটার নয় তারা বাদ যাবে। এটা হচ্ছে প্রথম দরকার। তো এই এসআইআরটা 2002-এ লাস্ট হয়েছিল, তখন বাম সরকার ছিল। এত সমস্যা, এত আলোচনা, এত পর্যালোচনা, এত ভয় ভীতি আমার খেয়াল পড়ছে না। মানে এটা একটা পদ্ধতি যে আপনারা, আমরা যারা ভোটদানের, আমাদের যাদের বয়স হয়েছে, আমরা যারা ভোটদান করছি, তাদের মধ্যে কেউ মারা যাচ্ছেন, কেউ চেঞ্জ হচ্ছেন, কেউ চলে যাচ্ছেন, কারোর অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে। তো এর তো একটা ভেরিফিকেশন হওয়ার খুব প্রয়োজনীয়তা আছে। তো সেই ভেরিফিকেশনটাই হচ্ছে, সেই ভেরিফিকেশনটা রুটিন ভেরিফিকেশন 23 বছর পর হচ্ছে পশ্চিমবঙ্গে। কোথাও কোথাও অন্যান্য প্রভিন্সে 2004-এও হয়েছে। এবং সেখানে একটা জিনিস আমরা, এটা তো আমাদের, আমরা বিইংয়ে পশ্চিমবঙ্গবাসী, আমাদের খুব এটা একটা খুব কনফিডেন্সের জায়গা হলো যে যারা আমরা সত্যি ভোটার, তারা আমরা থাকবো। আর যারা ভুয়ো ভোটার, বাম জামানা থেকে শুরু করে, মানে 2002-এর পরেও তো বাম জামানা ছিল, আরও 9 বছর, এবং তারপরে এই সরকার, তারা যে ভুয়ো ভোটারের, একটা ভুতুরে ভোটারের যে একটা পাহাড় পরিমাণ লিস্ট এই ভোটার লিস্টে ঢুকিয়েছে, সেটা বাদ যাবে। এখানে সাধারণ নাগরিক, যারা বোনাফাইড সাধারণ নাগরিক, তাদের কোনো চিন্তার বিষয়বস্তু নেই। এবং সেটা হচ্ছে না। মানুষ খুব গ্ল্যাডলি, খুব উৎসাহের সাথে এসআইআর ফর্ম ফিল আপ করছে, ইনমিনেশন ফর্মগুলো ফিল আপ করছে।
তো এটা নিয়ে ভাবনা চিন্তার কিছু নেই। যারা ভাবনা চিন্তা করানোর কথা ভাবছে তাদের কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে, আদারওয়াইজ কোনো ভাবনা চিন্তা আমরা তো দেখতে পাচ্ছি না, আমরা সাধারণ মানুষরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এক্ষুনি একটা কথা উঠলো, এর আগে এসআইআর হয়েছিল 2002 সালে, একটা লম্বা গ্যাপ। এখন অনেকের কাছে প্রশ্ন হচ্ছে এই লম্বা গ্যাপটার কারণ কি, এই বিষয়টি বলবেন। দেখুন, লম্বা গ্যাপটা এটা তো একটা সরকারি পদ্ধতি। সরকারি পদ্ধতিতে মানে নির্বাচন কমিশন একটা অটোনোমাস বডি। নির্বাচন কমিশন যখন এখন 2002-এ একটা এসআইআর হয়েছে, আবার তো 2007-এ একটা এসআইআর হতে পারে না। এসআইআর করার জন্য তো একটা সময়ের প্রয়োজনীয়তা আছে, যে কতদিন পরে করব, যে একটা এসআইআর এটা একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার, সব কিছুই আছে। তো এসআইআর তো প্রতি 3 বছর অন্তর অন্তর বা 2 বছর অন্তর অন্তর হয় না। তো এখন নির্বাচন কমিশন মনে করেছেন যে এসআইআরটার দরকার। এটা শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে না, পশ্চিমবঙ্গ ব্যতীত অন্যান্য অনেক প্রভিন্সেই হচ্ছে, আর কোথাও কোনো সমস্যা নেই, কারোর কোনো বক্তব্য নেই, একমাত্র আমাদের রাজ্যেই যত বক্তব্য। তো এটা একটা রুটিন পদ্ধতি, এটা মানে যারা এর দায়িত্বে আছেন তাদের ব্যাপার। এসআইআর এর প্রসঙ্গটা যখনই উঠছে তখনই অনুপ্রবেশের কথা উঠে আসছে পশ্চিমবঙ্গে বিশেষ করে। তো এই অনুপ্রবেশের জন্য পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গে এত অবৈধ ভোটার তৈরির জন্য কি শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার দায়ী? এই অনুপ্রবেশকারীর মূল প্রথম বীজ বপনটা বামফ্রন্ট সরকার করে দিয়ে গেছিল, আর বামফ্রন্ট সরকারকে অনুসরণ করে বর্তমান এই সরকার সেটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। অনুপ্রবেশকারী আসছে, অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে, অনুপ্রবেশকারী আসছে, তার ডকুমেন্ট তৈরি হচ্ছে, পয়সার বিনিময়ে জাল ডকুমেন্ট আসার পরে তার আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, এভরিথিং তৈরি করে দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে। এবং যতগুলো আপনি মানে বর্ডার এরিয়ায় যত জায়গাগুলো আছে পশ্চিমবঙ্গে সব জায়গাতে এটা হচ্ছে। মাঝে মাঝেই এই কথাটা উঠলে যারা শাসক দলে আছেন তারা বলেন বর্ডার রক্ষা করার দায়িত্ব কাদের? একটা অদ্ভুত প্রশ্ন। আপনারা জানেন বর্ডার রক্ষা করার দায়িত্ব যাদের, তারা পশ্চিমবঙ্গের এই বর্ডার এরিয়াটায় বেড়া দেওয়ার জন্যে, কাঁটাতারের বেড়া দেওয়ার জন্যে জমি চেয়ে 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 বোধহয় মুখ দিয়ে রক্ত উঠে গেছে। আর দুধেল গাই, মানে আমি দুধেল গাই বলেও বলবো না, আমি একদম পরিষ্কার কথা বলছি, এই মুসলমান সম্প্রদায়ের লোকজনদের বাংলাদেশে, আপনি জানেন কি না জানি না, আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের অ্যান্টি সোশ্যালরা পশ্চিমবঙ্গে এসে তারা মুসলিম, তারা হিন্দু নাম নিয়ে এখানে থাকছে, হিন্দু মেয়েদের বিয়ে করছে, হিন্দু সমাজে ঘুরে বেড়াচ্ছে, এবং সেটা পুরোটাই এই সরকার, এই শাসক দলের মানে সম্পূর্ণরূপে সাপোর্টে করে বেড়াচ্ছে। এরা এরা মানে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, অনুপ্রবেশটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। এবং শুধু এই অনুপ্রবেশের জন্যে আপনি রোহিঙ্গাদের কথা ভাবুন, এত রোহিঙ্গাদের এনে রেখেছে এখানে। আপনারা আমরা মিডিয়াতেই তো দেখতে পাচ্ছি, রাজারহাট ফাঁকা হয়ে যাচ্ছে, নিউ টাউনের পেছন ফাঁকা হয়ে যাচ্ছে যবে থেকে এসআইআর শুরু হয়েছে। আমি নিজে যে জেলায় থাকি সেই জেলার ভিতরে বারুইপুর আছে, বারুইপুরের রোহিঙ্গাদের কলোনিতে ভরে গেছিল, সেই রোহিঙ্গা কলোনি বারুইপুর থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে এসআইআর শুরু হওয়াতে। এবং এবং এই সমস্ত অনুপ্রবেশকারীদেরকে তৃণমূলের হারমাদ বাহিনী, তৃণমূলের নেতৃত্ব, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ সাপোর্টে করে যাচ্ছে, অনলি বিকজ অফ ভোট। দে আর দ্য ভোট ব্যাংক। যখন রাজ্যের শাসক দলের প্রসঙ্গটা উঠলই, সেখান থেকে একটা প্রশ্ন করি। রাজ্যের শাসক দল এবং আরও কিছু রাজনৈতিক দল যারা বলেছিল এসআইআর হতে দেব না, তারাই তো এখন সহায়তা কেন্দ্র খুলে বসেছে, এটা কি বলবো? আমি প্রথম কথা বলি, প্রথমে আগে তৃণমূলের কোথায় পড়ে আসি। আমার সবচেয়ে হাসি পায় এই বামপন্থীদের দেখে। 2002-এ যখন এসআইআর হয় তখন কিন্তু বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী, বুদ্ধবাবু কিন্তু এই এসআইআর করতে দিয়েছিলেন।
আজকে এই বামপন্থী লোকজন, এই সিপিএম এর লোকজনরা এসআইআর নিয়ে এত কথা বলছে, তার মানে তারা যাকে তাদের সবচেয়ে বড় নেতৃত্ব হিসেবে পশ্চিমবঙ্গে সম্মান দিয়েছিল, বুদ্ধবাবুর মতন নেতৃত্ব নেই, বুদ্ধবাবুকে নিয়ে যাদের শ্লাঘা ছিল, তারা আগে সেই বুদ্ধবাবুর যেটা করেছিল তার বিরোধিতা করছে। এবং সবচেয়ে মজার কথা আরেকটা, তারা প্রত্যেকে বেরোচ্ছে, তারা প্রত্যেকে বেরিয়ে তারা সবার আগে তাদের পরিবারের এসআইআর ফর্মটা ফিল আপ করে নিয়েছে। পরবর্তীকালে চলে আসি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের কথায়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনও তার রাজনৈতিক জীবনে একটি সত্যি কথা বলেননি। যদি দ্বিচারিতা আর মমতা বন্দ্যোপাধ্যায়, এটা একে অপরের পরিপূরক শব্দ। দ্বিচারিতাটাই ওনার রাজনীতি, দ্বিচারিতা করাটাই ওনার রাজনীতি। উনি যত কথা বলেছেন, তারপরে এসআইআর ফর্ম ফিল আপ করে ওনার সমস্ত মন্ত্রীরা ছবি তুলে তুলে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। তো এটা দ্বিচারিতা। উনি মিথ্যে কথা ছাড়া সত্যি কথা বলতেই জানেন না, তো এটা নিয়ে বলার কিছু নেই। এবং আরেকটা কথা বলি এই সূত্রে, ওরা কিন্তু সবার আগে ভোট থাকতে থাকতে ওরা ক্যাম্প খুলে বসে পড়ছে এসআইআর করার জন্য, ওরাই এত বিরোধিতা করেছে। বলেন, মানুষ বুঝতে পারছে, মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ একদম বোকা নয়। এটা আপনাদের এই সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে আমি বলছি, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সব বুঝতে পারছে, সময়ের অপেক্ষা। এখনই বললেন পশ্চিমবঙ্গের মানুষ সব বুঝতে পারছে, সময়ের অপেক্ষা। এই সূত্র ধরে আমি এসআইআর থেকে একটু বেরিয়ে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আসন্ন ভোট 26 সালে যেটা হতে চলেছে, সেই ভোটের গ্রাফটা কিরাম থাকবে বলে মনে হচ্ছে? দেখুন, আমি তো অ্যাস্ট্রোলজি জানি না, আমি মানুষের সাথে কাজ করার সুযোগ আমাকে আমার দল করে দিয়েছে, মানুষের পাশে থাকার সুযোগ। কালকে আমাদের রাজ্য সভাপতি একটা কথা বলেছেন যে এই মুহূর্তে যদি এসআইআরকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় এবং আর এসআইআর চালু করা না হয়, তাহলেও 2026-এ তৃণমূলের বিসর্জন, 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এই বিসর্জনের জন্য আমার আপনার ক্রেডিট না, এই বিসর্জন হচ্ছে মানুষের গণতন্ত্রকে যে গলা টিপে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিরুদ্ধে মানুষের রিটালিয়েট করছে মানুষ। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে পশ্চিমবঙ্গের মুখে, তাই মানুষ করছে, বিসর্জনটা মানুষ দেবে। আর আপনাকে আরেকটা কথা বলি, মানে এটা আমার খুব ব্যক্তিগত মতামত, জানি না আপনার দর্শকরা বা যারা আপনাদের আছেন আপনাদের সাথে তারা এটা কতটা এগ্রি করবেন। দেখুন, পশ্চিমবঙ্গে যে সরকারটা চলছে, সেই সরকার নিয়ে, সরকারের সম্পর্কে আমরা সবটা জানি। একটা দুর্নীতির সরকার, একটা চোরের সরকার। এই চোরের মানে সবচেয়ে বড় পশ্চিমবঙ্গের যদি চোর হয়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন চোর আমার জীবদ্দশায় আমি দেখিনি, আমার আগেও আমি ইতিহাসেও পড়িনি। তো এগুলো সব মানুষ আমরা জানি, জানেন তো। কিন্তু সমস্যা এক জায়গায়, আগামী 2026-এর ভোটটা মোদি কতটা সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেড হবে তার ভোট না, কি ভারতবর্ষ চতুর্থ অর্থনৈতিক দেশের থেকে তৃতীয় অর্থনৈতিক দেশে উত্তীর্ণ হবে কিনা তার ভোট না। এই ভোটটায় আপনার আমার ভারতবর্ষের জিডিপি বাড়লো না কমলো, মানে সারা পৃথিবীর জিডিপির সাথে ভারতবর্ষের জিডিপির কি হলো, এই বড় বড় কোনো আলোচনার ভোট না। পশ্চিমবঙ্গের 2026-এর ভোট পশ্চিমবঙ্গবাসী বাঙালি হিন্দুদের বেঁচে থাকার ভোট। আপনি প্রতিবাদটা তখন করবেন যখন আপনি বেঁচে থাকতে পারবেন। বেঁচেই যদি থাকতে না পারেন, তাহলে কিসের প্রতিবাদ আপনি করবেন, কার প্রতিবাদ করবেন, কার বিরুদ্ধে করবেন? পশ্চিমবঙ্গে বাসী বাঙালি হিন্দুদের বেঁচে থাকার ভোট হচ্ছে 2026-এর ভোট। এটা আপনি সিপিএম হতে পারেন, আপনি তৃণমূল হতে পারেন, আপনি কংগ্রেস হতে পারেন, আপনি বিজেপি হতে পারেন, আপনি এসইউসিআই হতে পারেন, আমার মানে কোনো আপত্তি নেই। আমি সবার কাছে বলছি, এটা যে হারে জেহাদি মুসলিম
ঘিরে ধরছে পশ্চিমবঙ্গকে, আর যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সেটাকে পৃষ্ঠপোষকতা করছে, তাতে বাঙালি হিন্দু, পশ্চিমবঙ্গবাসী হিন্দু খুব দুর্দিনের সামনাসামনি হয়ে যাবে। কারণ এই বাংলাটাকে তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হিন্দু হোমল্যান্ড করেছিল। আমার বাবা ওপার বাংলায় তারা থাকতেন, আমার বাবা মা সবাই, তারা ওপার বাংলা থেকে চলে এসেছিল। আমার ওপার বাংলায় আমার ঠাকুরদা, ঠাকুমা, দাদু, দিদা, বাবা মা, তাদের জমি ছিল, পুকুর ছিল, গাছ ছিল, ফল ছিল, বাড়ি ছিল, তাও আসতে হয়েছিল শুধু একটাই কারণে, তারা হিন্দু ছিল বলে। শুধু একটা কারণে পিঠে রক্তের দাগ নিয়ে চলে আসতে হয়েছিল, শুধুমাত্র তারা হিন্দু ছিল বলে। আর এই পশ্চিমবঙ্গে এসে তারা বসবাস মানে জমি ঘর আঁকড়ে ধরে করেছিল অনেক খেটে খুঁটে। আমি আমার পরবর্তী প্রজন্মকে আবার উদ্বাস্তু করবো কিনা সেটা চিন্তা করার সময় এসে গেছে। এই ভোটটা তার ভোট। অনেক ধন্যবাদ অরুণাবুকে। আমাদের কিন্তু এই এপিসোডটা বেশ এসআইআর এবং 26-এর ভোটের সমীকরণ সবটা নিয়েই ওনার কাছ থেকে ওনার কনসেপ্ট এবং বেশ একটা ওভারঅল ধারণা আমাদের সামনে উঠে এলো। তবে শেষ কথা তো জনগণ বলবে, শেষ কথা তো জনতার রায়ই বলবে, তাই বাকিটা না হয় জনতার হাতেই ছাড়া থাক। আজকের মতো আমাদের এই এপিসোড এই পর্যন্তই। সবাই দেখতে থাকুন গ্রে জোন। নমস্কার।